আজ আন্তর্জাতিক রেড ক্রস দিবস। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিনটি রেড ক্রস দিবস হিসেবে উদযাপিত হয়। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এবং যুদ্ধের সময় অসহায় মানুষের সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবকদের সম্মান জানাতেই এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়। একটি প্রতিবেদন। ত্রিপুরায় রক্তদান কর্মসূচি নীরবে সামাজিক কর্মসূচিতে পরিণত হয়েছে, বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ আগরতলার রেড ক্রস ভবনে ৭৯তম বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে তিনি একথা বলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখার চেয়ারম্যান বি.কে. রায়, জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, বিএসএফ এর আইজি, ডিআইজি সহ সোসাইটির বিভিন্ন প্রতিনিধিরা। শিবিরে বিএসএফ সহ এনসিসি ক্যাডেট ও অন্যরাও রক্তদান করেন। এই উপলক্ষে রাজ্যের ৮ জেলায় রক্তদান শিবিরের ভার্চুয়ালি উদ্বোধনও করেন রাজ্যপাল। That blood donation has become a silent social movement here in Tripura. With our rapid development in connectivity, the number of vehicles has risen, and unfortunately, so have road traffic accidents. Highways witness dozens of traumatic injuries every month. These victims often require massive, immediate এই রক্তদান শিবির আমি বলবো যে রক্তদান শিবির আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে বলবো যে আমাদের রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে। তার রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব কিংবা স্বেচ্ছায় যারা রক্তদান করে থাকেন, যারা আজকে রক্তদান করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মানবতাকে বাঁচিয়ে রাখা এই ভাবনা নিয়ে 59 কলাক্ষেত্রে রক্তদান কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি রক্তদানে সকল অংশের মানুষকে যুক্ত করার আহ্বান জানান। ভারতীয় রেড ক্রস সোসাইটির 59 জেলা শাখা কমিটির আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরাই সহ অন্যরা। শুধু রক্ত দান করাটাই সমাধান নয়, রক্তের প্রয়োজন যেন কম হয় তার জন্য আমাদেরকে কাজ করা। আমরা চাইল্ড ম্যারেজ কম করতে পারি, চাইল্ড প্রেগন্যান্সি কম করানোর জন্য আবেদন করতে পারি, আমরা অ্যাওয়ারনেস বাড়াতে পারি ছাত্রছাত্রীদের মধ্যে। তাহলেই দেখবেন রক্তের প্রয়োজন, আজকে যে এই রক্তদান ঘটা করে করা হচ্ছে তার প্রয়োজন কম পড়বে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির উদ্যোগে আজ আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলাভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক বিবেক এইচবি। এছাড়া উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকর সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উপলক্ষে সিপাহীজলার সোনামুড়া টাউন হলেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত শিবিরের ভার্চুয়ালি সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন সোসাইটির প্রবীণ স্বেচ্ছাসেবক আনসার আলী। আন্তর্জাতিক রেড ক্রসের ৭৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মনগর জেলা হাসপাতালেও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উত্তর জেলার রেড ক্রস শাখার উদ্যোগে আয়োজিত শিবিরের সূচনা করেন বিধায়ক যাদবলাল নাথ। অনুষ্ঠানে জেলা সভাধিপতি সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমি খুব খুশি যে এভাবে যদি আমরা রক্তদান করি তাহলে আমাদের রোগীরা কখনো রক্তের জন্য অভাব হবে না। একটা সময় মানুষ রক্তদানে ভয় পেত, আজকের এই পরিস্থিতিতে আমরা অনেকটাই সেই ভয় থেকে মুক্ত পেয়েছি। আত্মের সেবায় সর্বদা নিয়োজিত রেড ক্রস সোসাইটি সারা বিশ্বের মানুষের কাছে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।